নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘালয়ের আরও একটি নতুন পর্ব নিয়ে। তা আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে চলে যাব অন্য আরেকটি গন্তব্যস্থলে। তো এখানে জ্যাম, ব্রেড, বাটার, আলুর পরোটা, অমলেট সব কিছুই আছে। সব কিছু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য। তো রাস্তা দিয়ে আমরা যেতে যেতে বেশ সুন্দর সুন্দর দৃশ্য তো দেখতেই পাচ্ছিলাম, সঙ্গে একটা সুন্দর ওয়াটার ট্যাঙ্কে দেখতে পেলাম যেটা একেবারে গ্লোবের আকারে। তো সেটাকেও আমি ক্যামেরাবন্দি করতে ছাড়িনি, সেটাকেও দেখে খুব সুন্দর লাগছিল দেখতে। একদম মনে হচ্ছিল একটা গ্লোব। দূর থেকে আমি বুঝতেই পারিনি ওখানে কোনো কিছু একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। তো যাই হোক, সে সমস্ত দৃশ্য ক্যাপচার করার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেভেন সিস্টার ফলসের দিকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেভেন সিস্টার ফলসের ঠিক অপোজিটে আরও একটি ছোট্ট ওয়াটারফল রয়েছে। সেটা দেখে মানে গাড়ি থেকে নামার পরে ওটাই এক সাইডে পড়ে, আর ঠিক তার রাস্তার অপোজিটে সেভেন সিস্টার ফলসটা পড়ে। তো এটা দেখে নিয়ে আমরা আস্তে আস্তে রাস্তাটাকে পার করে চলে আসলাম সেভেন সিস্টার ফলসের দিকে। এটি হচ্ছে সেই সেভেন সিস্টার ফলস, অসাধারণ সুন্দর। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে সেই সময় মেঘাচ্ছন্ন ছিল না, কারণ এসব এলাকাতে সাধারণত সারাদিন মেঘে ঢাকা থাকে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় এসব দৃশ্য দেখার জন্য। তো সেটা আমাদের একেবারেই করতে হয়নি, খুব ভালোভাবে আমরা দৃশ্য উপভোগ করেছি। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে আরও প্রচুর ওয়াটারফলস দূরে চোখে পড়ছে, কিন্তু এটা যেন একটা আলাদাই সুন্দর। কত উঁচু থেকে কোথা থেকে পড়ছে, দুধ সাদা জলের মতন লাগছে। দেখুন কত উঁচু থেকে আসছে, অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। যত দূর যাচ্ছে একদম দুধ বয়ে যাওয়ার মতন চোখে পড়ছে, সবুজের মধ্যে সাদা, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো সেটা দেখার পরে আমরা আরও একটা ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি। এই দেখুন, এটা এবার আমরা কাছ থেকে দেখব। এই হচ্ছে সেই ওয়াটারফলস, এটার নাম হচ্ছে কেনরম ওয়াটারফলস। অসাধারণ সুন্দর, রাস্তা থেকেই একেবারে গা ভিজে যাচ্ছে। ও এত উঁচু থেকে পড়ছে আর এখানে এত ফোর্সে নামছে নিচে একদম রাস্তা পর্যন্ত, মানে আমরা গাড়ি থেকে নেবেই ভিজে যাচ্ছি। গাড়ির ভিতরে বসলেও কাঁচ দিয়ে তবে বসতে হচ্ছে, না হলে পুরো ভিজে যাব, এতটাই এর স্পিড। খুব সুন্দর লাগছিল দেখতে, অসাধারণ সুন্দর লাগছিল। জলগুলো দেখুন এক পাশ থেকে বয়ে আর এক সাইডে চলে যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম ধোঁয়ার মতন উড়ে আসছে। এখানে যারা যারা ফটো তোলার জন্য দাঁড়িয়েছে প্রত্যেকে ভিজে গেছে। আমরা দূর থেকেই ভিজে যাচ্ছি, ভেতরে গেলে তো আরোই ভিজে যাব। দেখুন আমার মেয়ের ফোনটাও ভিজে গেছে, সেটা দেখাচ্ছে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেতে যেতে রাস্তায় দেখুন পরপর কতগুলো, মানে এত ওয়াটারফলস দেখেছি আমরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ না হলে আমরা পরের গন্তব্যস্থলে পৌঁছতেই পারবো না। যেদিকে তাকাচ্ছি 2 মিনিট 1 মিনিট অন্তর অন্তর এক একটা ওয়াটারফলস। দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন আপনি, এত ওয়াটারফলস আছে এখানে। সবগুলো দেখাও সম্ভব হয়ে ওঠে না, সবগুলো ছবিতে ক্যাপচার করাও সম্ভব হয় না, কারণ এত ঘন ঘন ক্যামেরা অন করতে করতেই চলে যাচ্ছি। সেরকমই বেশ কয়েকটা ওয়াটারফলস আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলোকে আপনাদের পরপর 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 দেখালাম। খুব সুন্দর লাগছিল দেখতে, একদম মনে হচ্ছে যেন একটা আলাদাই জায়গায় চলে এসেছি। কোনোটা ডান দিকে, কোনোটা বাঁ দিকে। দেখতে দেখতে চলে আসলাম আমরা নকালিকা ওয়াটারফলের কাছে। এটা একটা খুব সুন্দর একটা ওয়াটারফল। এখানে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ একদম কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন বলতে পারেন, পুরো ঢাকা ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা এই ওয়াটারফলটা ভালোভাবে দেখতে পাই। তো এই ওয়াটারফলের সম্পর্কে খুব একটা প্যাথেটিক একটা গল্প আছে এই ওয়াটারফলের সঙ্গে জড়িত, আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই থাক,
আবার চলে আসব নতুন কোনো দিন নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।